তোমার মেয়েকে তুমি ঠিক তোমার মতো তৈরি করেছো, একদম ডিটো ডিটো, বুঝতে পেরেছো? একদম অ্যাপ্রোপ্রিয়েট মেয়ে তৈরি করেছো, তোমার একদম জেরক্স কপি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ঢোকার আগে প্রথমেই বলে দিই, আমাদের বাইরে একটু কাজ হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ পাবে, আওয়াজটাকে একটু ইগনোর করো প্লিজ। তো চলো আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে ঢুকে যাব। ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কাকে নিয়ে কথা বলতে এলাম? বলতে এসেছি মামুন্দিকে নিয়ে কিছু কথা। অ্যাকচুয়ালি কালকে মামুন্দি এবং মামুন্দির মেয়ের যৌথ উদ্যোগে যে ভিডিওটা তারা দিয়েছিল, সেই ভিডিওটা দেখলাম, দেখে মনে হলো যে না, এইবার তো বলতে হয়। অ্যাকচুয়ালি কি জানো তো মামুন্দি, আশা করেছিলাম যে তুমি যেই ধরনের ব্যবহারটা করেছিলে, যেই ভিউয়ার্সটা তোমার বাড়িতে গিয়েছিল তার সাথে, প্লাস সমগ্র ভিউয়ার্সদের সাথে অন ক্যামেরায় এসে তুমি যে ঔদ্ধত্যটা দেখিয়েছিলে, তার জন্য হয়তো একটা ক্ষমা চেয়ে ভিডিও করবে। কোথায় কি ক্ষমা চাওয়া তো দূরস্থ, তুমি আর তোমার মেয়ে মিলে বেশ ভালো করে মশলাপাতি মাখিয়ে একদম ভিডিও শেষাংশে গিয়ে আচ্ছা করে একটু ঠুকে দিলে। বলো, তোমার টাইটেলটা দেখেই আমি বুঝেছি, তোমার যে টাইটেলটা ছিল, টাইটেলটা দেখেই বুঝেছি যে সব কিছু নাকি জ্বলে পুড়ে যাচ্ছে। কি জ্বলে পুড়ে যাচ্ছে? কার জ্বলে পুড়ে যাচ্ছে গো? একটু ক্লিয়ার করবে, কার জ্বলে পুড়ে যাচ্ছে? বিশ্বাস করো, কারো কিচ্ছু জ্বলে পুড়ে যাচ্ছে না। জ্বলছো পুড়ছো তোমরা, জ্বলছো পুড়ছো তোমরা, অ্যাকচুয়ালি নিতে পারছো না। কন্ট্রোভার্সিতে আসতে চাইছো, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ, দিতে গেলে নিতেও কিন্তু জানতে হয়। যদি তুমি মনে করো যে দেবে, তাহলে কিন্তু তোমাকে নিতেও জানতে হবে। নিতে পারবে তো? আজকে তোমার মেয়েটাকে নতুন দেখছি না, ওকে বড় হতে দেখলাম। ও যখন স্কুলে পড়ে তখন থেকে তোমাদের ভিডিও দেখি। কালকেও তো আমার ভিডিওতে বলেছি যে যখন তোমার কাছে সন্দেশ ছিল তখন থেকে তোমাদের ভিডিও দেখি। তো তোমার মেয়ে মানে পুপু যখন একদম ছোট তখন থেকে তোমাদের ভিডিও দেখি। তো সেই মেয়ের মুখে এই ধরনের কথা আমার মনে হয় না এমনি এমনি হতে পারে, তোমার ট্রেনিং না থাকলে। পুরো মেয়ের সাথে গটআপ সেট আপ করে বসেছিলে। বলো, ও অসাধারণ এডিটিং। একটু ঘরটা ধুয়ো ধুয়ো করে তুমি তোমার মেয়েকে বলছো কিরম একটা ধোয়া ধোয়া লাগছে, তো তোমার মেয়ে তার উত্তরে বলছে জ্বলছে। তো তুমি বলছো অত দূরের জ্বলার মানে ধোয়া এত দূরে আসবে? কি বোঝাতে চাইছো? কি বোঝাতে চাইছো? যে ভিউয়ার্স আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি, আমরা যে তোমার এই ঔদ্ধত আচরণের বিরুদ্ধে যে প্রতিবাদটা করেছি, তার জন্য আমাদের জ্বলছে? ভাবনা চিন্তা করে কথা বলো, ভাবনা চিন্তা করে কন্ট্রোভার্সির ময়দানে পা রেখো, বলতে বাধ্য হচ্ছি। তোমার কমেন্ট বক্সটা দেখেছো কিভাবে তোমার মেয়েকে, তোমার মাকে নিয়ে, তোমার হাজবেন্ডকে নিয়ে মানুষজন কমেন্ট করছে? অবশ্য তোমার তো চামড়া মোটা, ওই যে দেবশ্রীদি বললো না গন্ডারের চামড়া, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তোমার তো গন্ডারের চামড়া, তোমার এইগুলো গায়ে লাগবে না, এগুলো গায়ে লাগবে না। কিন্তু দেখো, বিনা কারণে তোমার জন্য এই মানুষগুলোকে কথা কিন্তু কমেন্ট বক্সে শুনতে হচ্ছে, তাও নোংরা নোংরা ভাবে। তোমার মেয়ের সম্পর্কেও তো বলেছে অনেকে কমেন্ট বক্সে যে এত ছোটোখাটো ড্রেস ট্রেস পরাও, দেখতে কিরম অড লাগে, তাই না? তো এই যে এত তোমার ঠাট বাট ফুটুনি, এইগুলো হয় কোথার থেকে? তোমার পেয়েছো কোথার থেকে? কিরম ঘর থেকে উঠে এসেছো আমরা কি কেউ জানি না? সবাই সবটা জানি। সত্যি কথাই, হঠাৎ করে মানুষ টাকার মুখ দেখলে না তাদের এই রকম অবস্থাই হয়, যার জলজ্যান্ত উদাহরণ তুমি। তুমি তুমি একেবারে ধরাকে সরা জ্ঞান করে ফেলেছো, নিজেকে বিরাট বড় সেলিব্রিটি ভাবছো, বুঝতে পেরেছো? যার কারণে ক্ষমা চাওয়া তো দূরস্থ, তুমি উল্টো তোমার মেয়ের সঙ্গে সেট আপ গটআপ করে আবার একটু ঠুকে দিলে ভিউয়ার্সদের। তো এইরকম যদি তুমি করতেই থাকো, তুমি কি মনে করো তোমার এই 4 লাখ ভালোবাসার মানুষকে তুমি ধরে রাখতে পারবে? যদিও আমরা জানি যত মানুষ আমাদের সাবস্ক্রাইব করে
তত মানুষ আমাদের রেগুলার বেসিসে দেখে না, এটা আমরাও জানি, বাট সাবস্ক্রাইবারটা কিন্তু আমরা পাই, তাই না? এটা ভুলে গেলে তো চলবে না। এইভাবেই তো একটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু তোমার কমেন্ট বক্সটা দেখো, প্রত্যেকে বলে বলে তোমায় আনসাবস্ক্রাইব করছে তোমার উদ্ধত্ত আচরণের জন্য। এখন তোমার শ্বশুর বাড়ির প্রসঙ্গ উঠে আসছে যে তোমার শাশুড়ি তোমার সাথে থাকে না কেন। এই প্রসঙ্গে আজকে বলি, তুমি চেনো কি চেনো না জানি না, আমাদেরই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি, সুজাতার ঘর সংসারের সুজাতা দি, এটা আমারও মনে আছে, কারণ সুজাতাদির কমেন্টটা আমি দেখেছিলাম আজ থেকে প্রায় 9-10 মাস হবে, খুব বেশি হলে নেড়ে কেটে বছরখানেক। তোমাকে বলেছিল না কমেন্টে, তোমার শাশুড়ি তোমার সাথে থাকে না গো, ভালোভাবেই জিজ্ঞেস করেছিল, কিন্তু তুমি সেই দিনই তোমার ঔদ্ধত্য দেখিয়ে দিয়েছিলে। তুমি তার জবাবটা ভালো করেও দিতে পারতে, তুমি জবাবটা তো তাকে ভালো করে দাওনি, তুমি ছোড়া ছোড়া ভাবে বলেছিলে তাতে আপনার কি, আমার শাশুড়ি কোথায় থাকে না থাকে তাতে আপনার কি, এইরকম একটা ব্যাপার। তুমি বরাবরই ঔদ্ধত্য, বরাবরই দেমাকি, বরাবরই অহংকারী, এটা আমরা সবাই জানি। কিন্তু এইগুলো জেনেও না আমরাই তোমাকে ভিউজ দিতাম, আমরা ক্রিয়েটার তো বটেই, কিন্তু তোমার একজন ভিউয়ার্সও ছিলাম। কিন্তু তোমার এই ধরনের আচরণ সত্যি মানা যায় না, এবং তোমার মধ্যে লজ্জা শরম তো কিছু নেই, উপরন্ত মেয়ের সঙ্গে সলা পরামর্শ করে ভিডিওতে ঠুকতে বসেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর ভিউয়ার্সদের যে সবার জ্বলছে। না গো, বিশ্বাস করো জ্বলছে না। তবে তুমি যদি এই ধরনের আচরণগুলো করো, আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি আমরা সেই রকম রসদপূর্ণ কন্টেন্ট পাই, কন্টেন্ট তো আমরা করবই। দেখো, আমাদের মুখের বলা কথার ধারে তুমি না জ্বলে গেলেই হলো, তোমার গায়ে বড় বড় ফোসকা না পড়লেই হলো, বুঝতে পেরেছো তো? সহ্য করার যদি ক্ষমতা থাকে তাহলে কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি ছুটবে, না হলে করো না এসব। আর ওইটুকুনি মেয়ে তোমার, তার মুখের কথাবার্তা, হাব ভাব, চাল চলন ডিটো তোমার মতো হয়েছে, একদম একদম। ওইটুকুনি মেয়ে মানে পুপু, তোমার মদত ছাড়া ভিডিওর শেষাংশে এসে ওই রকম নাটক মেরে কথাটা বলতেই পারে না। এগুলো তোমার ট্রেনিং দেওয়া, বুঝতে পেরেছো? যেমন তার আগের দিন ভিডিওতে দেখলাম তুমি দাদাকে দিয়ে ভিউজ ভিক্ষা চাওয়ালে, লজ্জা করেনি তখন ভিউজ ভিক্ষা চাওয়াতে ভিউয়ার্সদের কাছ থেকে? যেই ভিডিওটার আগের দিনের ভিডিওতে তুমি এত এত ভিউয়ার্সদের অপমান করলে, নোংরাভাবে প্রেজেন্ট করলে, তাদেরকে দানবের সাথে তুলনা করলে, এটসেট্রা এটসেট্রা। আবার তোমার হাজবেন্ডকে দিয়ে সেই মানুষগুলোর কাছ থেকেই তুমি ভিউজ ভিক্ষা চাওয়ালে। কি ভিউজের সত্যিই দরকার বলো? হ্যাঁ, সবারই ভিউজের দরকার। অবশ্য আমরা তো একদম ছোট ছোট ক্রিয়েটার, আমরা যদি 50, 100, 200টা ভিউজ হয় না তাতেই আমরা খুশি থাকি। কিন্তু তোমাদের তো বিরাট বড় বড় চ্যানেল, তোমরা তো বিরাট বড় বড় সেলিব্রিটি, তোমাদের আবার প্রচুর প্রচুর ভিউজ না হলে ঠিক মন বলো পেট বলো কোনোটার খিদেই মেটে না, ঠিক না মামুন্দি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। তা ভিউজটা যখন দেখেছো যে এখন একটু ডাউনে যাচ্ছে, তো সেই জন্য কি এই ধরনের নাটকটা করলে নাকি? ওই যে সাধন সাথীকে দেখেছিলে, মনে পড়ে সাধন সাথীর কথা? সাধন সাথীকে দেখেছিলে, সাধন সাথীর বাড়িতে একজন ক্রিয়েটার গিয়েছিল, সে অবশ্য ক্যামেরা অন করে গিয়েছিল তার চ্যানেলটা হয়তো একটু প্রমোট করার উদ্দেশ্য নিয়ে, কিন্তু সাধন সাথী সেটা অ্যালাউ করেনি। সেই জিনিসটা তুমি তোমার ক্ষেত্রে ঘটাতে চেয়েছো জাস্ট ভিউজ আপের জন্যে। তো দেখো কতদিন এইভাবে করতে পারো, বুঝতে পেরেছো? তোমরা যে কত বড় মানে অসভ্য ছোট লোক, সেটা কালকের ভিডিওতে তুমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিয়েছো। আর মুখে তুমি শুধু বড় বড় জ্ঞানের কথা বলো, তাই না? তোমার হাজবেন্ডকে দেখলাম তোমার ব্লগে পুজো দিচ্ছে, তুমি তখন মনের শান্তির কথা বলছো, কত কিছু যে তুমি জ্ঞান দাও, তার তো কোনো মা বাবা থাকে না। তো এই জ্ঞানগুলো একটু নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো। আচ্ছা, তোমার ভিডিওর একদম শেষ লাইনটা যেন তুমি কি বলো? অল টাইম স্মাইল, তাই নাকি? অল টাইম স্মাইল। তো ওই অল টাইমের মধ্যে না সকাল 6টাটাও পড়ে গো, পড়ে। তা সকাল 6টার সময় কেউ তোমার সঙ্গে দেখা করতে গেলে তখন তোমার মুখ দিয়ে আর স্মাইল আসে না বলো? তখন মানে অ্যাংরিনেসটা চলে আসে, কি বলো মামুন্দি, তাই না?
অল টাইম স্মাইল কথাটা শুধুমাত্র ভিডিওর কন্টেন্টের একটা অংশ মাত্র। এটা তুমি প্রুভ করে দিয়েছো তোমার আচরণ দিয়ে, বলতে বাধ্য হচ্ছি। শোনো, আরও একটা কথা বলি, এই যে গটাক সেট আপ করে তুমি তোমার মেয়ের সঙ্গে বসে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথা ছুড়ে দিলে যে জ্বলছে এই ওই সেই, এরপরে মানুষ যদি তোমার মেয়েকে নিয়ে দু চার কানি কথা বলে সেটা তুমি হজম করতে পারবে তো? সেটা নেওয়ার ক্ষমতা রয়েছে তো? আর তোমার মেয়েকে কেউ যদি নোংরা কথা বলে তার দায়ভারটা কিন্তু সম্পূর্ণ তোমার। সেই রাস্তাটা তুমি নিজে হাতে করে দিলে। এখানে তোমার মেয়েকে টানার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, ইচ্ছাকৃত করলে। আর তুমিও ভালোই বুঝতে পেরে গেছো যে হ্যাঁ, তোমার ওই 3 দিনের আগের করা ভিডিওটা, মানে যেই ভিডিওতে তুমি ভিউয়ার্সদের অপমান করেছিলে, তারপরে তোমার ক্ষমা না চেয়ে ভিডিও করা, মানে ক্ষমা তো তুমি চাওই নি, তারপরের দিনের তোমার নর্মাল ব্লগ, এই সমস্ত জিনিসগুলো যে মানুষ ভালোভাবে নেয়নি এটা তুমি খুব ভালোভাবে বুঝেছো, যার জন্যে তোমার ভিউজও একটু হয়েছে। তুমি তো দেখেছো, একটু হলেও তো তোমার ভিউজ ইনক্রিজ হয়েছে। কাদের জন্য হয়েছে বলো তো? এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে। এই যে তুমি চর্চায় পড়েছো, চর্চা হয়েছে বলেই মানুষ তোমাকে ভালোবেসে হোক, তোমাকে ছিচিৎকার করে হোক, তবুও তোমাকে ভিউজটা দিয়ে এসছে। খুব মজা পেয়ে গেছো না? এক ফোঁটা লজ্জা নেই শরীরে। আর কত নিচে নামবে? নিজের চরিত্রটাকে আর এইভাবে উন্মোচিত করো না ইউটিউবে। তোমাকে প্রত্যেকে একটু অন্যরকম চোখে দেখতো তো, কিন্তু সেই জায়গাটা তুমি নিজের হাতে নষ্ট করে দিলে। এই যে 4 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছো 4 বছরে, তোমার এই 3-4 দিনের হারকাতে না সমস্ত ভালোবাসা তুমি ধুলিস্যাৎ করে দিয়েছো ভিউয়ার্সদের অপমান করে। আবারও বলছি, সাধন সাথীর সাথে নিজের কেসটাকে গুলিয়ে ফেলো না। একদম সাধন সাথীকে নকল করতে যেও না, বুঝতে পেরেছো তো? সাধন সাথীর বাড়িতে কে গিয়েছিল না? কোনো একজন ক্রিয়েটার তার চ্যানেল প্রমোট করার জন্যে। সেটা নিয়েও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। বাট তোমার বাড়িতে যে গিয়েছিল না, সে কিন্তু কোনো ক্রিয়েটার ছিল না। সে কিন্তু তার চ্যানেল প্রমোট করার উদ্দেশ্য নিয়ে যায়নি, তোমাকে ভালোবেসে গিয়েছিল। জাস্ট একজন ভিউয়ার্স, বুঝেছো? তোমার দিন দিন ঔদ্ধত্যই তোমার চ্যানেলের পতনের কারণ হয়ে দাঁড়াবে, এটা বলে দিয়ে রাখলাম আমি। মিলিয়ে নিও। তুমি যেইভাবে ভিউয়ার্সদের প্রতিনিয়ত অপমান করে যাচ্ছ, জাস্ট বলার বাইরে, চিন্তা ভাবনা করার বাইরে সেই রকম ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার তুমি দেখাও তোমার প্রত্যেকটা ভিডিওতে। তারপর তুমি আবার শান্তির কথা বলতে আসো, তাই না? শান্তি খোঁজো 2025 সালে। ধিক্কার জানাই তোমাকে, ধিক্কার জানাই। তুমি নিজে মানুষের সাথে এত নোংরা ব্যবহার করো, তারপরে তুমি মনে করো যে ঈশ্বর তোমায় খুব শান্তিতে রাখবে? মানুষের সাথে মানুষ খারাপ ব্যবহার করলে পরে সে শান্তিতে থাকতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করো তুমি, বুঝতে পেরেছো? শুধু বড় বড় ভাটের ডায়লগ এখানে মারবে না। আগে তো নেগেটিভ কমেন্ট কেউ করলে তাদের উত্তর করতে, তাই না? তা এখন যে তোমার কমেন্ট বক্সে ভরে ভরে মানুষ বলে যাচ্ছে, এত ক্রিয়েটার্সরা এত কথা বলছে, ক্ষমতা থাকলে প্রত্যেকটা ভিউয়ার্সকে উত্তর দাও। ক্রিয়েটারদের উত্তর দিতে হবে না, ভিউয়ার্সদের উত্তর দাও। দম নেই না এই বেলা ফুস। তুমি তোমার কমেন্ট বক্সটা দেখো, তোমারই একজন ভিউয়ার্স লিখেছে যে তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারো না, কারণ তুমি একটু মানে স্বাধীন চেতা, নিজে খাবে, নিজে থাকবে, নিজে পড়বে, সবটা মানে আপন স্বার্থ ব্যাপার তোমার মধ্যে, যার জন্য শ্বশুর বাড়িতে তুমি থাকতে পারো না। আর কি বলেছে? বলেছে তুমি তো এত তোমার পোষ্যদের ভালোবাসো। হ্যাঁ, তার মধ্যে কোনো খাদ নেই, এটা আমিও বুঝি। তুমি তোমার ঘরের পোষ্যটাকে যতটা ভালোবাসো, স্ট্রিট ডগদেরও ঠিক ততটাই ভালোবাসো। তোমার ভিডিও দেখলে এগুলো বোঝা যায়। কিন্তু এটা কোন ধরনের আচরণ মামুন্দি যে আমার বাড়ির পোষ্যকে আমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করালাম, আর পটিটা করাতে নিয়ে যাব আমি লোকের বাড়ির এপাশ ওপাশে? তাহলে এটা কি মানুষকে বিরক্ত করা বলে না? এই তোমার ক্যারেক্টার, এই তোমার রুচি। অথচ তুমি যখন ভিডিও করো তখন এর আগে দেখতাম তুমি বলতে কোথাও একটু মাইক বাজলে উফ এত গান বাজছে ভাল লাগে না, একটু কেউ জোরে কথা বললে ও জোরে কথা হচ্ছে ভাল লাগে না, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কিছু। মানে তোমার সব কিছুতেই প্রবলেম। যেখানে তোমার একটুখানি
কম্প্রোমাইজ বা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আসে, সেই জায়গাগুলোতেই তোমার প্রবলেম দাঁড়িয়ে যায়। তা দুর্গাপূজা হচ্ছে, বাইরে মাইক বাজবে না, তোমার তাতেও প্রবলেম। ওই যে তোমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তাই না? মাঝে মাঝে একটু অ্যাডজাস্টমেন্টও করতে শিখতে হয়। যেগুলো মনে হয় তোমার নেই, হবে কি করে? আসলে ছোটবেলা থেকে তুমি ততটা সচ্ছলভাবে মানুষ হওনি তো। আর সচ্ছলতার সাথে মানুষ না হওয়া বা মা বাবার কমজোরিটা কোনো অপরাধের নয়, অপরাধের নয়, হতেই পারে। এই যে আমিও কিন্তু খুব কষ্ট করে ছোট থেকে এই অবধি বড় হয়েছি, কিন্তু চেষ্টায় রয়েছি যে নিজে কিছু করে মা বাবার পাশে, শ্বশুর শাশুড়ির পাশে, যদিও আমার শ্বশুরমশাই নেই, শ্বশুর বাড়ির পাশে দাঁড়াবো। এখন হাজব্যান্ডের একার উপরেই সবটা চলছে। আর তোমার কি বলো তো, তুমি তোমার ওই রকম পরিবেশ থেকে এসেই বেশ টাকা পয়সাওয়ালা ঘরে পড়েছো, তার উপরে তোমার ইউটিউব, ব্যাস তুমি একেবারে হাতির 5 পা দেখে নিয়েছো। দাদারও তো ভালোই বিজনেস আছে আমি যতদূর জানি, তাই না মামুন্দি? ওই জন্য তুমি ধরাকে সরাগায়ন করে ফেলেছো, মানুষকে আর মানুষ বলেই তুমি গণ্য করো না। তোমারই আর একজন ভিউয়ার্স পরিষ্কার তোমার কমেন্ট বক্সে লিখে দিয়েছে যে তোমার মেয়ে যে ধোয়া কথাটা বললো না, কেন বললো? যাতে তুমি জ্বলছে কথাটা বলে উঠতে পারো বা বলতে পারো, জ্বলন কথাটা বলতে পারো। কারণ টোটালটাই স্ক্রিপ্টেড ছিল তোমার এবং তোমার মেয়ের। কতখানি আস্পর্ধা ওইটুকুনি মেয়ের, তাহলে ও এমনি এতখানি সাহস পেল তোমার আশকারা ছাড়া। ওই জন্যেই ভিডিও শুরুতেই বললাম যে তুমি তোমার মেয়েকে একদম ডিটো তোমার মতন তৈরি করেছো। একটা অসভ্য, স্বার্থপর, অহংকারী, ঔদ্ধত্যপূর্ণে ভরা এইরকম একটি মেয়ে সন্তান তুমি মানুষ করেছো। এবার দেখো, মেয়ের সঙ্গে গটাপ সেট আপ করে যেমন ভিডিওতে বলেছো, তা মানুষ যদি এখন তোমার মেয়েকে ছিঁড়ে কুটে খায়, তুমি সেগুলো সহ্য করতে পারো কিনা দেখো। আজকে তোমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে যাদের ওপর ভিত্তি করে, তোমার চ্যানেলের মূল স্তম্ভ যারা, অর্থাৎ এই 4 লাখ সাবস্ক্রাইবার, তাদেরকে অপমান করছে তোমার ওইটুকুনি মেয়ে চ্যাটাং কথা বলে, আর তুমি সেটা বসে বসে হজম করছো। তাহলে এখান থেকে কি বুঝতে কারো বাকি থাকে যে এইগুলো যে তোমাদের দুজনের, মানে মা বেটির স্ক্রিপ্টেড ব্যাপার? শুধু তোমার চ্যানেল কেন, আমাদের সকলের চ্যানেলই দাঁড়িয়ে থাকে ভিউয়ার্সদের ওপরে। সেই জায়গায় তোমার মেয়ে ওই ধরনের কথাগুলো বললো আর তুমি তাতে মদত দিলে, অথচ কিচ্ছু বললে না। তো এগুলো না স্ক্রিপ্টেড, যে প্রত্যেকে বোঝে। আমরা কেউ না ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা প্রত্যেকে ঠিক তোমার মতোই বাড়িতে ভাত ডাল তরকারি খাই। বিশ্বাস করো, নিজে তো তুমি উচ্ছন্নে গেছোই, অহংকারে পরিপূর্ণ তুমি, তো তোমার মেয়েটা তো এখনো ছোট, ওকে আর উচ্ছন্নে যেতে দিও না, একটু ভালো শিক্ষা দাও। যাই হোক বন্ধুরা, মনে হলো এই অসভ্য ছোটলোক মহিলাটাকে কিছু বলি, তাই জন্যেই বললাম। আর তোমরা দেখে নিও, ক্ষমা চাওয়া তো দূরস্থ, ও এই রকমই পিঞ্চ মেরে মেরে ভিডিও নামাবে। কেন বলো তো? যাতে ওকে নিয়ে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, এতে হবে কি, ওর ভিউজটা একটু গেইন হবে। এই মহিলার কমেন্ট বক্সে এরই ভিউয়ার্সরা লিখে এসছে যে এইরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তারপরে একটা ক্ষমা চাওয়ার ভিডিও তো নেই, তার উপরে গিয়ে আবার খোঁচা মেরে পুনরায় ভিউয়ার্সদের অপমান করা, আনসাবস্ক্রাইব করলাম, ঠিক এই ভাষাটা লিখে এসছে তার কমেন্ট বক্সে। আমিও বলবো কিছুদিনের জন্য আনসাবস্ক্রাইব করে দিন, ওকে একটু বুঝতে দিন। আপনারা ভিডিও দেখবেন না, এই অসভ্য মহিলাটির ভিডিও দেখবেন না, তাহলে তো বুঝতে পারবে ভিউয়ার্সদের অপমান করার ফলটা কি হয়। একটু বোঝান ওকে। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার কোথাও কিছু ভুল থাকে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে আমার ভুলটাকে রেকটিফাই করে দিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।